রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। রমজান যেন মানুষের নফসের, মানুষের ভেতরে যে প্রবৃত্তিগুলো আছে, কুপ্রবৃত্তিগুলো আছে, কামনা বাসনা যেগুলো মানুষকে জাহান্নামের পথে পরিচালিত করে, এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিখুঁত নিখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর সন্তুষ্টির উপযোগী করে দেয়। স্বর্ণকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, মানুষের নফস, মানুষও যেন রমাদানিক সিয়ামের আগুনে পুড়ে সে খাঁটি স্বর্ণের মতোই খাঁটি হওয়ার একটি সুযোগ লাভ করে। রমাদান পৃথিবীর ইতিহাসের একেবারে শুরু থেকেই রয়েছে। প্রত্যেকটি আসমানি কিতাব রমাদানে নাজিল হয়েছে। একসাথে সমস্ত আসমানি গ্রন্থ, 104টির মতো প্রায় আসমানি গ্রন্থ একসাথেই কদরের রাতে প্রথম আকাশে নাজিল হয়েছে, অথবা এই কোরআন কদরের রাতে প্রথম আকাশে নাজিল হয়েছে। দুটোই মুফাসসিরিন কেরাম বলেছেন, যদি সমস্ত আসমানি কিতাব প্রথম আকাশে রমজানে নাজিল হয়ে থাকে, সেখান থেকে প্রত্যেক যুগের উপযোগী করে একটু একটু অংশ নাজিল হয়েছে। নূহ আলাইহিস সালামের উপরে একটি অংশ, ইব্রাহিম আলাইহিস সালামের উপর একটি অংশ, মূসা আলাইহিস সালামের উপরে একাংশ, ঈসা আলাইহিস সালামের উপরে একাংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বশেষ যে কোরআনে কারীম সর্ববৃহৎ গ্রন্থ আকারে যেটা নাজিল হয়েছে, এগুলি অ্যাট এ টাইম সব এক রমজানে আকাশে এসেছিল লৌহে মাহফুজ থেকে। সেখান থেকে যুগে যুগে প্রয়োজন মতো আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্যই সমস্ত আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা পেট খালি হওয়ার যে মাস, পিপাসার মাস, ক্ষুধার মাসে নাজিল করেছেন। মানুষের পশু শক্তি, পাশবিক শক্তিটা ভিতরে শক্তিশালী হয় খাদ্য পানীয়ের দ্বারা। যত খাবে নফস তত শক্তিশালী হবে, রূহ বা আত্মা তত দুর্বল হবে। খাবার যত কম হয়ে যাবে, আত্মা বা রূহ তত সবল হয়ে যাবে। কোরআন যেহেতু একটি রূহ, কোরআন যেহেতু আল্লাহর পক্ষ থেকে আদেশ সম্বলিত আরেকটি রূহ, এই জন্য রমজান মাসে খাদ্য কমিয়ে, পানীয় কমিয়ে নফসকে দুর্বল করে রূহকে সবল করা হয়, যাতে এই রূহ কোরআনকে গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমান এনেছো। যারা ঈমান আনুনি তাদের সাথে কথা নাই। যারা মুমিন, পাক্কা মুমিন, আল্লাহর নির্দেশ পেলেই সে মেনে নেয়। আল্লাহর প্রতিটি হুকুমের সামনে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, কোনো আপত্তি নেই, একে বলা হয় মুমিন। কিছু মানবো আর কিছু মানবো না, একে মুমিন বলা হয় না। রমাদান এসেছে নতুন বাংলাদেশে, নতুন শতাব্দীতে, 2024 পরবর্তী পৃথিবী একটি নতুন পৃথিবী, একটি নতুন শতাব্দী, একটি নতুন টাইম ফ্রেম নিয়ে পৃথিবীতে এসেছে। এটি কোরআনের শতাব্দী হবে, এটি ইমাম মাহদীর শতাব্দী হবে, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বিজয়ের শতাব্দী হবে, এটি আল্লাহর শতাব্দী হবে। অতীতের সব কিছু এখন বাতিল, অতীতের তন্ত্র মন্ত্র বাতিল, সেগুলি দিয়ে জীবন বাঁচবে না, পৃথিবী চলবে না। সেগুলো যারা আঁকড়ে ধরবে, সেই পথে চলবে, তারা নিপাত হবে, বিদায় হবে। আর যারা কোরআনকে আঁকড়ে থাকবে, নতুন আঙ্গিকে কালেমা পড়ে নেবে,
নিজের ঈমানকে রিনিউ করে নেবে, তারা এই যুগের সাথে ম্যাচিং করতে পারবে ইনশাআল্লাহ। রমাদান যুদ্ধের মাস, এটি যেমন সাহারির মাস, এটি যেমন ইফতারের মাস, এটি যেমন সিয়ামের মাস, কোরআনের মাস, ইস্তেগফার, রহমত, বরকত, নাজাতের মাস, তেমনি এটি যুদ্ধেরও মাস। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে 17ই রমাদানে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইসলামের দিগ্বিজয়ী যুদ্ধগুলোর ভিত্তি রচিত হয়েছিল এই বদর যুদ্ধেই। যে বদর যুদ্ধের 313 জন সাহাবী সৈনিক সবাইকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন এবং বলেছেন এ মালুম আসিতুম, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছো এরপরে যা ইচ্ছা তাই করো, তোমাদের নাজাতের জন্য এই যুদ্ধটাই যথেষ্ট। তোর এই রমজান কিন্তু সেই যুদ্ধেরও মাস। মক্কা বিজয় যে হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, সেটি হয়েছে এই রমাদান মাসে। ইসলামের সর্বশ্রেষ্ঠ প্রথম বিজয়টিও বদর যুদ্ধের মাধ্যমে এই মাসে হয়েছে। নবী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিগ্বিজয় যুদ্ধ মক্কা বিজয়, সেটিও এই রমাদান মাসে হয়েছে। অতএব রমাদান সন্ধিরও মাস, যুদ্ধেরও মাস, সিয়ামের মাস, এটা লড়াইয়েরও মাস। সেই মেজাজে এবারের রমাদান আমরা পালন করব ইনশাআল্লাহ। তো আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শুধু মৌখিক ফরজ করা হয়নি, কুতিবা লিখিতভাবে ফরজ করা হয়েছে। এটা একেবারে সংবিধানের অন্তর্ভুক্ত যে সিয়াম পালন করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ খান না, আমরাও খাবো না। তিনি পান করেন না, আমরাও পান করব না। তার কোনো ঘর সংসার নেই, আমরাও এই রোজাকালীন ঘর সংসার থেকে দূরে থাকব। আল্লাহর সাথে একাত্মতার এক মহা সম্মিলনী মাস এই মাস। ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, সে আমার জন্যই তার খাদ্য তার পানীয় ত্যাগ করে, আল্লাহর জন্য। এই জন্য সিয়ামের বিনিময় আল্লাহ নিজ হাতে দেবেন, ফেরেশতার দ্বারা দেবেন না। এত বড় মহিমান্বিত একটি মাস আমরা পেয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের আগের যারা জাতি ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছে, তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। তোমরা তো সূর্য অর্থাৎ শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করো, আর অতীতের ওরা সূর্যাস্তের পরে একটু ঘুমালে সেই ঘুম থেকে আগামী সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করত, অনেক লম্বা সময়। তারা ঘুমের পরে আর খাবার খেতে পারতো না। তোমরা তো ঘুমিয়ে সুন্দরভাবে শরীর সজাগ সতেজ করে সাহারি খেয়ে তারপর রোজা রাখো। অতীতে যারা জাতি ছিল তাদের সিয়াম কঠিন ছিল, তারা ঘুমালে ঘুম থেকে উঠে আর কিছু খাবার খেতে পারতো না। একজন সাহাবী, তার ঘরে ইফতার ছিল না রমজান মাসে। তিনি স্ত্রীকে বললেন ঘরে কিছু আছে। স্ত্রী বললেন যে আমার কাছে তো কিছু নাই, তবে আমি পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে দেখি কিছু পাই কিনা, তোমার জন্য ইফতারের কিছু পাওয়া যায় কিনা। তিনি ইফতার খুঁজতে গেলেন, কিছু আনলেন, দেখেন স্বামী ঘুমিয়ে গেছে। ইসলামের প্রথম সময়ে আগের যুগের মতোই সিয়াম ছিল। এখন ঘুম থেকে উঠে তার খেতে পারবে না। স্ত্রী কিছু ইফতারি নিয়ে আসছেন, কিন্তু স্বামী ঘুমের কারণে আর খেতে পারলেন না। পরের দিন আবার সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে বেহুশ হয়ে গেলেন। মানুষ তাকে পানি দিচ্ছে, ছায়া দিচ্ছে। নবীজি এসে জিজ্ঞাসা করুন কি হলো? বলে এই অবস্থা হলো। উনি তো ইফতার ছাড়া গতকালও রোজা, আবার আজকের রোজা, প্রায় 24 ঘন্টার কাছাকাছি রোজা।
তখন আল্লাহ তাআলা এই উম্মতের দুর্বলতার প্রতি দয়া করে বলেছেন যে ঠিক আছে, তোমরা শবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত রোজা রাখবা, সহজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো এই হলো সিয়ামের অতীত ইতিহাস। তো এই সিয়াম আল্লাহ ফরজ করেছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল কোরআনে লাআল্লাকুম হতে পারে, সম্ভবত। আল্লাহ যখন হতে পারে বা সম্ভবত বলেন, রাজাধিরাজ যখন এমন একটা শব্দ বলেন, তখন তার অনন্ত মর্যাদার কারণে এই শব্দের অর্থ হয় নিশ্চিত, সন্দেহাতীতভাবে তোমরা মুত্তাকি হবে। লাআল্লাকুমের অর্থ হতে পারে, সম্ভবত, এটা হবে না। এখানে আল্লাহ বললে এর অর্থ নিশ্চিত যে সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। মানুষের রক্তধারায় শয়তান চলে। খাবার যত বেশি খায়, রক্ত তত বেশি গতি প্রবাহ তৈরি করে। আর রক্ত বেশি যত গতিশীল থাকে দেহের ভেতরে, শয়তানের রাস্তা তত ক্লিয়ার থাকে, সে তত বেশি চলতে পারে। আর সিয়াম পালন করলে যখন কনজাস্টেড হয়ে যায়, রক্তের ফ্লোটা, প্রবাহটা কমে যায়, শয়তানের চলাও গতি হারিয়ে ফেলে, সে আগের মতো আর অত ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য এটা তাকওয়ার সহযোগী। পেট খালি অবস্থা করা হয় কেন? তাকওয়া অর্জন করবে। তাকওয়া অর্জন করবে কি দিয়ে? কোরআন দিয়ে। এই জন্য পেট খালি করতে হয়, একটু কম খাবারের অভ্যস্ত হতে হয়। যে কম খায়, ক্ষুধার্ত থাকে, তার জিহ্বা দিয়ে সমস্ত জ্ঞান গর্ভ কথা হৃদয় থেকে আসতে থাকে। আর যত বেশি খাবে তত বলদের মতো হবে, বোকা, মোটা মোটা চিন্তা, মোটা কথা, বুদ্ধিহীন কথা আসবে। এই জন্য মানুষ পৃথিবীতে না খেয়ে বহু কম মানুষে মরে, বেশি খেয়েই অধিকাংশ মানুষ মারা যায় পৃথিবীতে। আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত। এই রমাদানের মাসের একটা বৈশিষ্ট্য হলো আইয়ামান মাদুদাত। এই জন্য হাতে গোনা কয়টি দিন। এতটা বারাকা, রহমত, মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তিপূর্ণ থাকে এই মাস। কখন যে শেষ হয়ে যায় মনে হয় যেন কয়েকটা দিন গেল, এক মাস মনে হয় না। ইমানদারের কাছে রমজানের 29-30 দিনকে এক মাস মনে হয় না, কয়েক দিন মনে হয়। যেমন হাসরের মাঠ 50,000 বছর, কিন্তু মুমিনের কাছে মনে হবে এক ওয়াক্ত সালাতের সময়। তার ইমানের কারণে, সে ইমান নিয়ে তার রবকে নিয়ে এতটা ব্যস্ত থাকে, সময়ের পরিধি দীর্ঘ দৈর্ঘ্য কতটুকু এটা তার আইডিয়াতেই থাকে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। 50,000 বছর কল্পনা করা যায়? 50,000টা বছর সীমিত হয়ে এক ওয়াক্ত সালাত, এক জোহর, এক আসরের মতো মনে হতে থাকে ইমানদারের কাছে, তার ইমানের কারণে। তো রমাদানও ইমানদারের ইমানের কারণে সে এতটা আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, মনোজাগতিক উৎকর্ষ অর্জন করে, একটি উন্নত জীবন লাভ করে যে একটি মাস যত দুঃখের বেদনারই হোক, যত কষ্টেরই হোক, তার কাছে মনে হবে হাতে গোনা কয়টা দিন। রমজান আমরা জানি 10 দিন পার হলে আর আটকানো যায় না, গেল দেখতে দেখতে 15 পার হয়ে গেল, 20 পার হয়ে গেল, দেখতে দেখতে ঈদ এসে গেল। এমনটাই হয়। فمن كان منكم مريضا أو على سفر। তারপর আল্লাহ বলছেন তোমরা যদি কেউ অসুস্থ হও অথবা মুসাফির হও, এই দুই অপশন যদি হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে গণনা করতে হবে অন্যান্য দিনসমূহ থেকে, যে কয়দিন রোজা ভেঙেছি সে কয়দিন অন্য মাসগুলিতে রোজা রেখে দিতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু,
আর তাদের উপরে বিধান যারা রোজা রাখতে সমস্ত শক্তি ব্যয় হয়ে যায়, রোজা রাখতে পারে সম্পূর্ণ তাকত ব্যয় করে, রোজা রাখলে আর বিছানা থেকে উঠতে পারে না, শুয়ে পড়ে, একটু জামাতে যাওয়ারও ক্ষমতা থাকে না, তার শতভাগ শক্তি রোজায় খেয়ে ফেলতেছে। সে যে একটু উঠবে, হাঁটবে, চলবে, জামাত করবে, অন্য কাজ করবে, তারা শক্তি থাকে না। এমন যারা রোজা রাখতে গেলে যাদের শক্তিটা পুরোটাই চলে যায়, তাদের বিধান হলো ফিদিয়াতুন তাআম মিসকিন, তারা ফিদিয়া দিবে, এক মিসকিনকে খাবার দেবে। রোজা না রেখে এক মিসকিনকে খাবার দেবে। সাধারণত 70, 80, 90 বছর বয়সের বুড়ো বুড়ি অথবা কোনো মারাত্মক রোগী রোজা রাখতে পারে, কিন্তু রাখতে গেলে পুরো শক্তিটাই খরচ হয়ে যায়, অচল হয়ে যায়। এমন যদি হয় তাহলে মুক্তিপণ দেবে এক মিসকিনের খাবার, 2 থেকে 2.5 কেজি চাল, গম দিলে হবে। فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ, যদি কেউ কোনো ভালো কাজ স্বতঃপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছায় যদি ভালো আরো বেশি দিতে চায়, সেটা আরো উত্তম। অর্থাৎ এক মিসকিনকে সে খাবার দিলে তো ফরজ আদায় হলো, 2.5 কেজি গম চাল দিয়ে দিলে ফরজ আদায় হলো। যদি 5 কেজি দেয় ফাহুয়া খাইরুল্লাহ, আরো ভালো। সর্বনিম্ন হলো এই এক মিসকিনের খাবার প্রায় 2.5 কেজি হলে মোটামুটি আর কোনো ইখতিলাফ থাকে না, 2.5 কেজি দিল। আল্লাহ বলছেন যদি তুমি আরো বেশি দাও তোমার জন্য আরো ভালো। وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ, তবে যদি সিয়াম পালন করতে পারো, যত অসুবিধায় থাকুক, যত শক্তিহীন হয়ে যাও, দুর্বল হয়ে যাও, যদি সিয়াম পালন করতে পারো, মুসাফির অবস্থায়, রোগী অবস্থায়, সর্বাবস্থায় সিয়াম যদি পালন করতে পারো তোমাদের জন্য উত্তম, কল্যাণ বয়ে আনবে, দুনিয়া আখিরাতের শত কল্যাণ বয়ে আনবে। তবে সিয়াম পালন কষ্টের অবস্থায়, রুগ্ন অবস্থায়, দুর্বল অবস্থায় সিয়াম পালন করার জন্য, তার মাহাত্ম্য বোঝার জন্য, কি কি কল্যাণ হতে পারে বোঝার জন্য ইলম লাগবে, জ্ঞান লাগবে। একদিন সিয়াম পালন করলে 10 দিনের জমা বিষ, কোষে কোষে সেলের ভিতরে যে বিষগুলো জমে পলিউশনের কারণে, দূষিত বায়ু, বিষাক্ত খাবার, ফরমালিনযুক্ত বিভিন্ন ফলমূল, তারপর আর্সেনিকযুক্ত পানি, কত রকমের বিষক্রিয়ায় আমরা আক্রান্ত। এসব রাসায়নিক বিল্ডিংয়ে থাকার কারণে রাসায়নিক যেই ক্রিয়া, বিষাক্ত অবস্থাগুলি ভিতরে তৈরি হয়, একদিনের রোজায় 10 দিনের বিষক্রিয়া শরীর থেকে দূর হয়। একদিন সমান 10 দিন, একটা রোজায় 10 দিনের বিষক্রিয়া থেকে শরীরকে মুক্ত করবে। এই জন্য 30 রোজায় 300 দিনের বিষক্রিয়া থেকে মুক্তি পেলেন। শাওয়ালের 6 রোজায় আরো 60 দিন, 360 দিন, ফুল বছরের জন্য শরীরটা বিষমুক্ত হলো। এমন অনেক অনেক কল্যাণ এখন বিজ্ঞানীরা গবেষণা করে করে বের করেছেন, যেটা আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছেন, ইন কুনতুম তাআলামুন, সিয়াম যে ভালো এটা বুঝতে গেলে তোমার তো বিজ্ঞান লাগবে, জ্ঞান লাগবে। মূর্খ হলে তুমি বুঝবা না। বহু এমন রোগী যাকে ডক্টররা বলেছে আপনি 3 মাস বাঁচবেন, রোজা রেখেছে, দেখা গেল 20 বছর বেঁচে আছে। রোজার বারাকা এমন হয়েছে। ক্যান্সার হয়েছে, ভালো হয় না। জমজমের পানি, শুধু জমজমের পানির উপরে 30 দিন রোজা রাখলে যেই কোনো মারাত্মক ক্যান্সার, সর্বশেষ স্টেজে পৌঁছে যাওয়া ক্যান্সারও চলে যায় শরীর থেকে, ভালো হয়ে যায়। সাহরি যদি
জমজমের পানি দিয়ে করা হয়। ইফতার শুধু জমজমের পানি, আর কিচ্ছু খাবে না, কোনো ভাত মাছ ফল মূল কিছুই খাবে না। তার সাহরিও জমজমের পানি, ইফতারও জমজমের পানি, কারণ জমজমের পানির মধ্যে খাবারও আছে। এটার মধ্যে যেমন পিপাসা নিবারণের উপকরণ আছে, ক্ষুধা নিবারণেরও উপকরণ আছে। শেফা ও সুকমিন তোয়াম ও তোয়ামিন, নবীজি বলেন জমজমের পানি রোগের শেফা, আবার এটা খাদ্যও বটে, শুধু পানীয় না। ফ্রান্সের একজন বিখ্যাত ডক্টর বলেছেন এই রোজা, জমজমের পানির উপরে রোজা যদি কেউ রাখে 1 মাস, ফুল ক্যান্সার মুক্ত হয়ে যাবে। বহু রোগী ভালো হয়েছেন। কেমন ক্যান্সার? একবারে লাস্ট স্টেজের ক্যান্সার। তা এই জন্য তো আল্লাহ বলছেন যে ইন কুনতুম তা'লামুন, যদি তোমার ইলম থাকে, যদি তোমার জ্ঞান থাকে, তাহলে তুমি রোজা রাখতে পারবা। রোজা রাখলে ভালো হবে তোমার। ফাস্টিং বা সিয়াম সব ধর্মে আল্লাহ রেখেছেন। ব্যাঙেরা রোজা রাখে প্রায় 6 মাস, মাটির নিচে গিয়ে ঘুম পড়ে, 6 মাস খায় না। ওরা কি মারা যায়? মারা যায় না। আষাঢ়ের বৃষ্টি নামলে কোত্থেকে বের হয় এত বড় বড় ব্যাঙ, হলুদ, কি সাজু গুজু শরীর, আওয়াজ কি, জিকির করতেছে, কোত্থেকে বেরিয়েছে? রোজা 6 মাস রোজা পালন করে বেরিয়েছে। তা সিয়ামের উপকারিতা, অজস্র উপকারিতা, সেই ইঙ্গিতটা এখানে দিয়েছেন সূরা আল বাকারার 184 নম্বর আয়াত। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি জানো রে বান্দা, যদি জ্ঞানী হও, বিজ্ঞানী হও, নলেজেবল হও, তাহলে বুঝবা সিয়াম কি জিনিস। তারপর আল্লাহ বলছেন যে এই সিয়ামের সাধনাটা কেন, উদ্দেশ্য কি, এটা মনে রাখতে হবে রোজাদারকে, যে শুধুই রোজা রাখা উদ্দেশ্য না, এটার দ্বিতীয় আরেকটা মূল লক্ষ্য আছে। যে মূল লক্ষ্যকে সামনে রেখেই সিয়ামের এই আয়োজন। সে মূল লক্ষ্য কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা মূল উদ্দেশ্য। রমাদান মাস কেন, কি কারণে এই সিয়ামের আয়োজন? যে কোরআন ডাউনলোড করবা, এতে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন তো আছে, তুমি নিজের অন্তরে কোরআন ডাউনলোড করবা রমাদানে। এই জন্য সিয়াম আর কোরআন বন্ধু। সিয়াম আর কোরআন 2 বন্ধু। সিয়াম নাই, কোরআনও নাই। কোরআন নাই, সিয়াম নিষ্ফল। সিয়ামের লক্ষ্য হলো কোরআন ডাউনলোড করা। এজন্য সকল আসমানি গ্রন্থ রমজানে আসে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সুহফে ইব্রাহিম, সহিফে মুসা, সুহফে নূহ, সবগুলো রমজান। একটাও রমজান ছাড়া আসে নাই। আমরা অনেকে রোজা রাখি, কোরআন পড়ি না। তার মানে আমি রমজান কেন, রোজা কেন, ওইটাই বুঝি নেই। রমজান কেন আমি সেটা বুঝি নেই। ডাক্তার আমাকে বলেছে, আপনাকে বলেছে 10টা বাজে এসে আপনাকে এই ওষুধটা নিতে হবে, 10টা পর্যন্ত কিছু খেতে পারবেন না, খালি পেট লাগবে। আপনার ব্লাড নিয়ে নেব, খালি পেটে আপনার ব্লাড নিতে হবে, আপনাকে খাওয়া যাবে না। খেলে আর ওই দিন ব্লাড নিয়ে কোনো লাভ হবে না। আপনি 10টায় আসবেন, পেট খালি। এখন আপনি 10টা পর্যন্ত পেট খালি রাখছেন, ব্লাডটা দিতে যান নাই, তো খামাখা কষ্টটা করলেন কেন? আপনাকে তো 10টা পর্যন্ত খালি থাকতে বলা হয়েছে, ডক্টর ব্লাড নেবে, পরীক্ষা করবে, টেস্ট আছে ওই জন্য। আপনি 10টা পর্যন্ত না খেয়ে রইলেন, কিন্তু ডক্টরের কাছে গেলেন না। ডেলি এমন করতেছেন, 20-30 দিন, প্রত্যেক দিনে 10টা পর্যন্ত না খেয়ে থাকতেছেন, ডক্টরের কাছে একদিনের যান না। বোকা। আমার আর আপনার পেট তো খালি করা হয়েছে কোরআন বুঝার জন্য। কোরআন এটা কোনো হুমায়ুনের লেখা উপন্যাস না,
যে আপনি বড়া পেটে বসে পড়বেন আর বুঝবেন। বড়া পেটে কোরআন যায় না, বড়া পেটে শয়তান যায়। বড়া পেটে শয়তানের দরজা খুলে রেখেছেন, কোরআনের দরজা ক্লোজ করে রেখেছেন। পেট খালি, শয়তানের দরজা ক্লোজ, কোরআনের দরজা ওপেন। এরকম দরজা ওপেন করে বসে আছেন, কোরআন দিলেন না। রমজান না হলে 25 লক্ষ হাফেজের মধ্যে 25 জন হাফেজ থাকতো কিনা? 25 লক্ষ হাফেজের মধ্যে 25 জনও পাওয়া যেত কিনা আমার সন্দেহ। কারণ অতভাবে পড়ে না, পড়া যায় না, পড়তে পারে না। রমজান আসে আবার কোরআন রিনিউ হয়ে যায়, এত তৌফিক আসে, এত শক্তি আসে, সারা রমজানের পর কত খতমের পর খতম দিতে থাকে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সে কি আধ্যাত্মিক মাস, স্পিরিচুয়াল মাস, আত্মিক মাস, মনোজাগতিক মাস। আরে বাবা, এই মাসটা তো তোমার ফিজিক্যাল না। কত দুঃখের কথা যে রমাদান আসলে অনেকের ওজন বেড়ে যায় শরীরের। কি খাবারটা খাইলা তাহলে? 11 মাস খাইলা, আর যেই মাসে ওজন কমাবার জন্য আল্লাহ দিলেন দেহের জাকাত দাও, দেহের জাকাতের মাস এটা। জাকাত দিলে তো 100 টাকার মধ্যে 2.5 টাকা তো কমবে, লস হবে। তুমি পাল্লা গিয়ে মাপলা, 10 দিন রোজা রাখার পরে আরো 5 কেজি ওজন বাড়ছে। তো কি কোরআন ডাউনলোড করবে তুমি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রায়্যান গেট দিয়ে ঢুকো, জান্নাতে যাও। কুলু ওয়াশরাবু, খাও আর পান করো, দুনিয়াতে কষ্ট করেছো, যাও। মানুষ সুখের নন্দলাল হয়ে মানুষ হয় না, কষ্টেই মানুষ মানুষ হয়। কষ্ট করা লাগে। কোরআন এমন কোনো উপন্যাস না, ওই বিজ্ঞানীর লেখা কোনো বই না, ঐতিহাসিকের লেখা কোনো ইতিহাস না যে তুমি যে কোনো পরিস্থিতিতে পড়বা আর এটা তোমার অন্তরে গিয়ে জায়গা নেবে না। কোরআন তার জায়গা বুঝে, জায়গা চয়েস করে, কোথায় যাব আমি, কোথায় যাব। সে অভিমানী কিতাব, 7 দিন না পড়লে ভুলে যাবেন। হাফেজরা যদি 7 দিনে কোরআন পড়া থেকে দূরে থাকে, তালগোল পাকিয়ে যায়। এই অসম্মানের জায়গায় কোরআন থাকে না। মেহমান এসেছে সকালবেলায়, আপনি দুপুর পর্যন্ত একটু খোঁজ নিলেন না, একটু দেখলেনও না, আপনি যে আসলেন একটু চা চো খাওয়াবেন, একটু কিছু মেহমানদারি করবেন, কিচ্ছু না। সম্মানী মেহমান হলে জোহরের নামাজ পড়ে আসতে বিদায় হয়ে যাবে। কোরআন হলো সেই ধরনের একজন মেহমান। তো এটা সৌভাগ্য লাগে, কোরআনকে জায়গা দেয়া লাগে অন্তরে, অন্তর জগতে। একটু খাবার কমান, খাবারটা একটু কমান। ডাইনিং টেবিলেই সর্বনাশ হয়েছে মানব জাতির। এই ফ্যাসিবাদের বিদায়, সর্বনাশ ডাইনিংয়ের কারণে হয়েছে। এই খাবার টাকা দিয়ে করে কি? ওই ভোগ, ভোগের জন্য, খাবারের জন্যই তো টাকা। খাবার বলতে অল সাইড, সুন্দর একটা এসি রুমে থাকবো, ওইটা এক ধরনের খাবার, ত্বকের ফিজিক্যাল খাবার। খাবার বলতে শুধু মুখে দিলে খাবার হয় না, মানুষ যেটা আরাম আনন্দের জন্য গ্রহণ করে সবই খাবারের তালিকাভুক্ত। এগুলো একটু কমান। আদম আর হাওয়া শিরিক করে জান্নাত থেকে বহিষ্কার হন নাই এই পেটের কারণে, এই খাবারের কারণে। মানব জাতির জয় পরাজয় ডাইনিং টেবিলে, অর্থাৎ খাবারের মাধ্যমে হয়েছে, এখনো তাই। একটা মানুষের জীবনে খাবারের জন্য, ভোগের জন্য কয় হাজার কোটি টাকা লাগে। 1000 কোটি টাকা কি লাগে? একটা মানুষের জীবনে 1 কোটি টাকাকে একটু চালিবাজি চালালে
বা অনেক মানুষ 1 লক্ষ টাকা দিয়ে সারা জীবন চালাইতে পারে। আমরা মক্তব যখন পড়াতাম 200 টাকা করে দরিদ্রদেরকে দিতাম। একজন বুড়িকে দেখতাম 200 টাকা পেয়ে একটু আটা কিনে চিতুল পিঠা বানাতেন, ওটা দিয়ে লাভ হতো, পরের দিন আবার লভ্যাংশ দিয়ে আবার কিনতেন। 200 টাকা দিয়ে সারা মাস, 200 টাকা দিয়ে সারা মাস চালিয়ে নিয়েছে। কি লাগে একটা মানুষের? 3টা জিনিস লাগে। মান আসবাহা আমিনান ফি সিরবিহি, ছোট্ট একটা কুটিরে, পণ্য কুটিরে, ছোট্ট একটা কোণে ঘরে একটু নিরাপদে যদি থাকতে পারে, ভোরটা করতে পারে। 2 নম্বর মুআফান ফি বাদানিহি, শরীরটা সুস্থ, কোনো ক্যান্সার নাই, আলসার নাই, বড় ভয়াবহ কোনো রোগ নাই, শরীর সুস্থ আছে, হ্যাঁ না? দুনিয়ার 3 ভাগের 2 ভাগ তার হয়ে গেল। আর কি ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার আছে শরীরে, ঘরে। তাহলে একটা নিরাপদ থাকার জায়গা, মাথা গোজার ঠাঁই, একটা সুস্থ শরীর, একদিনের খাবার যদি থাকে, ফাকা আন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযা ফিহা, সারা পৃথিবীর সকল সম্পত্তি যেন তার পায়ের উপরে আল্লাহ ঢেলে দিলেন। এত বড় লোক সে। মৌলিক প্রয়োজনে 3টায়। একটা লোক শুতে কতটুকু জায়গা লাগে? সামান্য একটা স্পেস, কবরের স্পেসে তো ঘুমাই, 10 হাত খাটের মধ্যে গড়াগড়ি করে ঘুমাই কেউ, ওই কবরের একটা স্পেসে ঘুমাই। আজকে শরীরটা সুস্থ, আলহামদুলিল্লাহ, আজকের খাবারটা আছে। আমি তো আজকে বসে আগামী 6 দিনের খাবার খেয়ে ফেলতে পারবো না। পাখিরা ক্ষুধার্ত পেট নিয়ে সকালে বের হয়, ভরা পেট নিয়ে বিকেলে বের হয়। আল্লাহ প্রশংসা করেছেন, লা তাহমিলু রিজকাল্লাহু ইয়ারযুকুকুম ওয়া ইয়্যাহুম। পৃথিবীতে কত প্রাণী, হাজারো লাখো প্রাণী একদিনের রিজিকও স্টক করে রাখে না, একদিনের খাবারও সঞ্চয় করে রাখে না। এতটা মুতাওয়াক্কিল আলাল্লাহ। সকালে বের হয়, বিকালে ভরা পেটে আসে, আলহামদুলিল্লাহ। ওরা কি বেঁচে নাই? ওদের কি জীবন চলে না? তোমাদের চেয়ে বেশি সুস্থ আছে ওরা, সুন্দর আছে ওরা। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, এই কোরআন আকাশের 104টি সংবিধান মানব জাতিকে গাইডলাইন দেওয়ার জন্য এসেছে। এগুলি সংবিধান, এগুলি দিয়ে রাষ্ট্র চলবে। 104 আসমানি গ্রন্থ দিয়েই সমাজ চলবে। অর্থনীতি এখান থেকে তোমরা শিখবে, বিচার নীতি এখান থেকে শিখবে, পারিবারিক নীতি এখান থেকে শিখবে, শিক্ষানীতি এখান থেকে নেবে। এটাই তো তোমাদের মুক্তির, সফলতার জন্য আল্লাহ দিয়েছেন হেদায়েত। কিসের তোমরা একটা শত্রু দেশ থেকে গণতন্ত্র, সমাজতন্ত্র, আবার ধর্মনিরপেক্ষতাবাদ, যত শয়তানি আমদানি করে একটা পবিত্র মুসলিম সমাজ ধ্বংস করে দিয়েছ। এগুলো কেন করো? হুদাল লিন্নাস, গোটা মানব জাতির গাইডলাইন হলো কোরআনগুলি, কোরআনের আসমানি গ্রন্থগুলি। তোমার ঘরে আজকে স্বামী স্ত্রী হয়েছ, এই যে স্বামী হতে হবে, স্ত্রী হতে হবে, জ্ঞানটা কে দিয়েছে? এটা কোরআনের ধারা, আসমানি গ্রন্থ তোমাদেরকে শিখিয়েছে, সেজন্য এটা হতে পেরেছ। মা বাবা হয়ে যে ঘরের ভিতরে সন্তানদের সামনে শান্তি মতো থাকবা, ফরজ তারা তোমার সেবা দেবে, তোমাকে পালবে, লালন করবে। শিশুকালে যেমন তুমি স্নেহ মায়া দিয়েছিলে সেরকম মায়া। কোন বিধান এটা? কে দিয়েছে এই বিধানটা? কোরআন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআনের মা বাবার প্রতি ইহসান করবা। শারীরিক সেবা, আর্থিক সেবা, যত সেবা সব দিবে, এটা কোরআনের বিধান। মানতেছো তুমি, কিন্তু যে কোরআন মানতেছো তোমার জ্ঞান নাই, তুমি এতটা কমাক্কল, তুমি 90-95% কোরআনের আয়াত তুমি ফলো করতেছো, মানতেছো, জানতেছো না। তুমি ভাবতেছো এটা তো মার্কিন, বা এটা কোনো ইউরোপিয়ান, বা এটা কোনো অন্য কোনো
কারো তুমি ফলো করতেছো, অথচ এটা কোরআন। তুমি যে ফারাইজ করতেছো, সম্পত্তি বাবা মরে গেলে ফরাইজ বনে এত পাবে, বাইয়াত হবে, টোটাল কোরআন। সূরা নিসার 11 থেকে 12-13 আয়াতগুলি তুমি ফলো করতেছো, তুমি জানো না? তুমি যে বৃদ্ধ হয়েছো, এটা কোরআন, কোরআনের বিধান। তুমি বুড়া হইতে হবে। পৃথিবীর কোনো সংবিধানে এটা নাই। কোনো সংবিধানের অমুক ধারা মতে মানুষ বুড়ো হয় কেউ বলতে পারবে না, এটা কোরআনের দ্বারা। ثم جعل من بعد قوة ضعفا وشيبا, যৌবনের টকবগে ক্ষমতা শেষে দুর্বলতা আর বার্ধক্যের সাদা চুল, সাদা দাড়ি, সাদা মোচ। কে দেয় এগুলো? কার ল, কার আইন? এটা ওনার আইন। তুমি মানতেছো কিন্তু তুমি জানো না, তোমার জানা নাই। মার্ডার করলে ফাঁসি, কার আইন এটা? ওয়ালাকুম ফিল কিসাস, জানের বদলা জান, স্রষ্টার বিধান, কোরআনের বিধান। তুমি রায় দিচ্ছ কিন্তু তোমার বিচারকও জানে না যে এটা কোরআন, তুমিও জানো না যে এটা কোরআন। ইসলামের বিধানগুলি চুরি করে ব্রিটিশরা, অমুকরা তমুকরা নিজেদের নামে লিখে দিয়ে গেছে, তুমি ফলো করতেছো ওদেরটা মনে করে, অথচ তোমার সম্পদ এটা, তুমি জানো না। 95% কোরআনের বিধান আমরা মানি, কিন্তু সওয়াব পাই না। কেন? আমি কোরআন হিসেবে মানি না, আমি মানি ব্রিটিশ সংবিধান হিসেবে, অথচ জিনিসটা আমার। আমার জিনিস চোরাই মাল, চুরি হয়ে চোরদের হাতে পড়ে, এখন আমি মনে করতেছি ওদের এটা সম্পদ, অথচ আমার থেকে নিয়েছি। তোমারে কবর দেয়, মরলে কবর দেয়, লাশটা পোড়ায় না। ওই যে এক মূর্খ জাতি পোড়ায়, তোমার লাশটা কেন পোড়ায় না? এই লটা কোথায় পেয়েছো তুমি? কোরআনের। আল্লাহ তোমাকে মৃত্যু দেন, মানুষকে মৃত্যু দেন, ফাআকবারা, তাকে কবর দেন। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, একটা কাক পাঠিয়ে দিয়ে কিভাবে কবর দিতে হবে, ওই প্রশিক্ষণটা কাকের মাধ্যমে আল্লাহ দিয়েছেন তোমাকে। এটা কোরআনিক ল। এখন এই যে রমজান মাস, আমি 95% কোরআন মেনেও আমি আল্লাহর অবাধ্য হিসেবে থেকে যাচ্ছি, কারণ আমি ওটাকে কোরআন রূপে মানতে যে জ্ঞানটা লাগছে, হ্যাঁ আমি আসলে এটা কোরআনকে তো ফলো করছি, এটা কোরআনেরই আইন। মাত্র 5% আমি দেখলাম হিসাব করে, মাত্র 5%-এর মতো বিধিবিধান মানি না আমরা কোরআনের। আর সব কোরআনের বিধান, সবগুলি কোরআনের বিধান। শিশু জন্ম হয়, জন্মের লটা কে দিছে? জন্মের এই আইনটা, জন্ম হইতে হবে, জন্ম হবে, কে দিছে? এটা স্রষ্টার বিধান। স্রষ্টার কোরআনে, সারা কোরআনে তিনি উল্লেখ করেছেন, দোয়াও শিখিয়েছেন। রব্বে হাবলি মিনাস সালিহিন, মা বাবা হয়েছে, স্বামী স্ত্রী হয়েছে, দোয়া করো, রব একটা সুসন্তান দাও। ওনার সিস্টেমেই সব। হ্যাঁ, তুমি কোরআনের কয়েকটা আইন তোমার কষ্ট লাগে, চোরের হাত কাটা, চোরের হাত কাটা বিধান তোমার কাছে খুব কষ্ট লাগে, তুমি খুব মানবিক হয়ে যাও, ইসলাম বর্বর হয়ে গেছে চোরের হাত কাটা। আর তুমি তো বুঝোই নাই যে চোরের হাত কাটার অর্থটা কি, এর মর্মটা কি। হাত কাটার জন্য তো এটা বিধান দেয় নাই, এটা এমন এক ভীতির সৃষ্টি করেছেন স্রষ্টা। উনি জানেন চুরি করার প্রবণতা কোটি কোটি মানুষের মধ্যে আছে, এজন্য এমন একটা বিধান দিলেন, চোরের কবজি কেটে দাও, হাত কেটে দাও। সারা জীবন যেখানে যাবে, ও আমার বেয়াই আছে না, বেয়াইর হাত একটা নাই, ও তার মানে বেয়াই সাহেব তো চুরি করে কোনো সময় ধরা পেয়েছে না, ওনার মেয়ে তো, ওনাকে বেয়াই বানানো যাবে না, ওনার তো হাত নাই। আল্লাহ তাআলা যে হকের হাকিম,
এই হাত কাটা বিধান দিয়েছেন যাতে চুরি বন্ধ হয়ে যায়, চোরের মানুষ গণপিটুনি দিয়ে শত শত চোর মেরে ফেলে, সেটা বর্বরতা না। চুরির কঠিন বিধান না রাখার কারণে এই বাংলাদেশের সচিব মাত্র চুরি করেছে, অতীতে মন্ত্রীরা চুরি করেছে, প্রধানমন্ত্রীরা চুরি করেছে, সরকার হয়ে চুরি করেছে, অফিসার যেই কোনো অফিসে গেলে, বিদ্যুৎ অফিসে গেলে কোনো কোনো জায়গায় সারাদিন চুরির গল্পই ওদের, কে কত খেয়েছে আর চুরি করেছে। চুরি বন্ধ করতে পারবা না তোমরা, শুধু একটা আইন খালি শোনাই দাও যে খালি একটা হাত কাটা গেছে শেষ, 100 বছরের জন্য তুমি নিরাপদ। ইসলামের ইতিহাসে 400 বছরে মাত্র 6টা চোর ধরা পড়েছে, 400 বছর। এই হাত কাটা আইন কি জিনিস আল্লাহ এমন ভীতি দিয়ে দিয়েছেন যাতে চুরির নাম কেউ না নেয়। এটা মূল উদ্দেশ্য হলো হাত রক্ষা করা, চোরকে রক্ষা করা, হাত কাটা না। কাটার কথা বলে কেন বলে আল্লাহ জানেন, এটা শুনলে চুরি বন্ধ হয়ে যাবে। এই জন্য 400 বছরে 6টা চুরির ঘটনা, 400 বছর। আর বাংলাদেশে 4 মিনিটে 6,000 চুরির ঘটনা ঘটে, 4 মিনিট। আর ওখানে 400 বছর নিলাম, 6টা চুরির ঘটনা ঘটছে 400 বছরে। আর এখানে 4 মিনিটে 600 না 6,000 চুরির ঘটনা, আরো বেশি, মানে 6 লক্ষ চুরির ঘটনা ঘটে। চোর ধরে পিটাইয়া হাত পা কেটে তাকে গোরস্থানে পাঠাও, সেটা বর্বরতা না? আল্লাহ তো চেয়েছেন এই চুরির ঘটনা দিয়ে যাতে তোমরা লোক না মারো, মানুষ হত্যা না করো। একটা হাত কেটে গেছে, আর একটা হাত তো ভালো আছে, চলতে তো পারতেছে। এটা অপমান, এটা সামাজিক অমর্যাদা। এটা থেকে বাঁচার জন্য মানুষ চুরি বাদ দিয়ে দেয়। আল্লাহর ওই আইনটা শুনলে, ওটা শোনার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। বাস্তবায়ন ওটা হলো লাখ লক্ষ ভাগের মধ্যে 1 ভাগ, যেটা নাই প্রায়, ওটাকে হিসেবে ধরা যায় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান মাসে যাতে আমরা যে 95% কোরআনের বিধান মানি, অজান্তে মানি, আমরা জানি না। আমরা যে কোরআন মানতেছি, ফ্যাসিবাদের বিদায় কোরআনিক লতে হয়েছে। বাংলাদেশ সংবিধান অনুসারে ফ্যাসিবাদের বিদায় ঘটেনি, ফ্যাসিবাদের বিদায় কোরআনের লতে হয়েছে। ফাকসারু ফিহাল ফাসাদ, আমার দেশে আমার মুল্লুকে অতিরিক্ত ফাসাদ করে ফেলেছে ওরা, অতিরিক্ত খুন জখম নির্যাতন করে ফেলেছে। ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব, সেই জন্য তোমার রব শাস্তির কষাঘাত হানলেন, বর্ডার ক্রস হয়ে গেছে। এই জন্য কোরআনিক ল। ফেরাউন বর্ডার ক্রস করেছে, পানিশমেন্ট। নমরুদ ক্রস করেছে, পানিশমেন্ট। কওমে নূহ ক্রস করেছে, পানিশমেন্ট। এখনো যারা ক্রস করতেছে বর্ডার, সীমা ছাড়া পাপ করতেছে, একটা পর একটা নিপাত হয়ে যাবে এখন সামনে। কোরআনিক লতে সব হয়েছে, কিন্তু আমরা জানি না। আল্লাহ আমাদের জানার তৌফিক দিন। যে কোরআনের 95% বিধিবিধান আমরা অজান্তে মেনে চলেছি, কেন 5%-এর জন্য জাহান্নামে যাব? কেন মাত্র একটি হুকুম অমান্য করে ইবলিস যেমন জাহান্নামে গেছে, আমি কেন 1টা 2টা 4টা হুকুমের জন্য জাহান্নামে যাব? যেই কিতাবের 95% মেনে যাচ্ছি, আর 5টা মানতে আমার কোনো ব্যাগই পেতে হবে না। যে 5টার কারণে আমরা বেঈমান হয়ে যাচ্ছি, ওই 5টা হয়তো আমার জীবনে আসবেই না, আমার জীবনে ওগুলির কোনো সম্পর্কও নাই। সেই 5টা কি? ডাকাতি করলে এই বিধান, ধর্ষণ করলে এই বিধান, চুরি করলে এই বিধান। ওগুলির সাথে আমাদের হাজার মানুষের মধ্যে তো একজনের এগুলির সম্পর্কই নেই। মানুষ যখন ভালো হয়ে যায়, এইসব বিচার আসে তো তার জীবনে আসে না। তো কেন আমরা সেটার জন্য জাহান্নামে যাব অমান্য করে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমাদান মাস মানসিক প্রস্তুতি আমরা নেব, আমরা যাতে সিয়াম পালন করি, আমরা যাতে রাতের কিয়ামুল লাইল 4 ঘন্টা 6 ঘন্টা প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি। রাকাতের কোনো বিতর্ক নেই, রাকাতের বিতর্কের কোনো বিষয়ই নেই। সূরা আল মুজাম্মিলে আল্লাহ কিয়ামুল লাইলের সময়সীমা দিয়েছেন 4 ঘন্টা।
12 ঘন্টা রাত হলে 1/3 রাত 4 ঘন্টা, অর্ধ রাত হলে 6 ঘন্টা, 2/3 হলে 8 ঘন্টা, নিসফাহু ওয়া সুলুসাহু আদনা মিন সুলুসাইল লাইল, প্রায় 2/3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়তেন, প্রায় 2/3 মানে প্রায় 8 ঘন্টা। অনিসফাহু বা অর্ধ রাত মানে 6 ঘন্টা, অসুলুসাহু 3/1 মানে 4 ঘন্টা। আর আমরা 20 রাকাত পড়েই ফেলি 1 ঘন্টায়, আবার বিতর্ক লাগাই 8 রাকাত না 20 রাকাত, বেহুদা বিতর্ক এগুলো, শয়তান লাগিয়ে দিয়েছে এগুলোতে। আপনি কতটুকু সময় দিলেন সেটা হলো কথা, আপনি কতটুকু সময় দিলেন সেটাই হলো কথা। আল্লাহ আমাদেরকে কিয়ামুল লাইল তারাবির সময় বাড়াবার তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।